ভালোবাসায় লুকাও যদি নিজের পরিচয়। মিথ্যাবাদী হবে তুমি, ভালোবাসায় লুকাও নিজের পরিচয়। মিথ্যাবাদী হবেও তুমি, ভালোবাসায় লুকাও যদি নিজের পরিচয়। মিথ্যাবাদী হবেও তুমি, ভালোবাসায় লুকাও নিজের পরিচয়। নয়নেরই জলে ভেসে কাঁদিতে হবে শেষে, নয়নেরই জলে ভেসে কাঁদিতে হবে শেষে, নয়নেরই জলে ভেসে কাঁদিতে হবে শেষে, নয়নেরই জলে ভেসে কাঁদিতে হবে শেষে। প্রভু বিনা শুধুই হবে, প্রভু বিনা শুধুই হবে জীবন অপচয়। প্রভু বিনা শুধুই হবে, প্রভু বিনা শুধুই হবে জীবন অপচয়। প্রভু বিনা শুধুই হবে, প্রভু বিনা শুধুই হবে তোর জীবন অপচয়। প্রভু বিনা শুধুই হবে, প্রভু বিনা শুধুই হবে জীবন অপচয়। মিথ্যাবাদী হবেও তুমি, ভালোবাসায় লুকাও যদি নিজের পরিচয়। মিথ্যাবাদী হবেও তুমি, ভালোবাসায় লুকাও নিজের পরিচয়। মিথ্যাবাদী হবেও তুমি, ভালোবাসায় লুকাও যদি নিজের পরিচয়। মিথ্যাবাদী হবেও তুমি, ভালোবাসায় লুকাও যদি নিজের পরিচয়। যদি তারে ভালোবাসো সত্য পথে ফিরে এসো, যদি তারে ভালোবাসো সত্য পথে ফিরে এসো, যদি তারে ভালোবাসো সত্য পথে ফিরে এসো, যদি তারে ভালোবাসো সত্য পথে ফিরে এসো। প্রভু বিনা এ ভুবনে, প্রভু বিনা এ ভুবনে সত্য কিছু নয়। প্রভু বিনা এ ভুবনে, প্রভু বিনা এ ভুবনে সত্য কিছু নয়। হে প্রভু বিনা এ ভুবনে, প্রভু বিনা এ ভুবনে সত্য কিছু নয়। প্রভু বিনা এ ভুবনে, প্রভু বিনা এ ভুবনে সত্য কিছু নয়। মিথ্যাবাদী হবেও তুমি, ভালোবাসায় লুকাও নিজের পরিচয়। এরপরে দেখো শত্রুরা প্রভু যিশুকে নিয়ে গেল পিলাতের বাড়িতে। শুধু পিলাতই প্রভু যিশুর বিচার করতে পারতেন, কারণ তিনি সিজারের প্রতিনিধি, রোমান শাসনকর্তার প্রতিনিধি, এবং তারই হাতে সমস্ত শাসনের ভার দেওয়া হয়েছে। আর যখন
যিশুর শত্রুরা যিশুকে পিলাতের সামনে নিয়ে গেলেন। পিলাত তাদের প্রশ্ন শুনলেন। এই কথাই তারা বলছিল যে এই লোকটি বলে বলে বেড়াচ্ছে যে সে নাকি ইহুদিদের রাজা। তাই রাজাসনে বসে পিলাত প্রভু যিশুকে জিজ্ঞেস করলেন, বলো বলো শুনি যিশু গুণমণি, তুমি কি ইহুদি রাজা? বলো বলো শুনি যিশু গুণমণি, তুমি কি ইহুদি রাজা? বলো বলো শুনি যিশু গুণমণি, তুমি কি ইহুদি রাজা? বলো 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 একবার বলো শুনি, বলো 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 একবার বলো শুনি, বলো। এরা যে বলছে তুমি নাকি বলে বেড়াচ্ছ যে তুমি ইহুদিদের রাজা। যিশু তোমাকে জিজ্ঞেস করছি, তোমার নিজের লোকেরাই তো এই সমস্ত কথা বলে বলে বেড়াচ্ছে, তা তুমি কি রাজা? প্রভু নীরব ছিলেন। তারপর তিনি উত্তর দিলেন, দেখুন, আমার রাজত্ব এই পৃথিবীতে নয়। যদি আমার রাজত্ব এই পৃথিবীতে হতো তাহলে আমার সৈনিকেরা যুদ্ধ করত, আমিও যুদ্ধ করতাম। আর আমি যাতে আপনাদের হাতে ধরা না পড়ি, আমি প্রাণপণ যুদ্ধ চালিয়ে যেতাম। আমি মরতাম, কিন্তু এইভাবে আমি আপনাদের হাতে ধরা দিতাম না। পিলাত বললেন, ও তাহলে আপনি রাজা? যিশু বললেন, আপনি নিজেই তো সে কথা বলছেন। অর্থাৎ যিশু সত্যিই রাজা। আমরা তো দেখেছি যখন জেরুসালেমে তিনি প্রবেশ করেন, সমস্ত জাতি সেদিন চিৎকার করেছিল, তুমি আমাদের রাজা, ইহুদিদের রাজা, প্রভুর নামে যার আগমন, ধন্য তিনি ধন্য। তুমি আমাদের রাজা, ইসরায়েল জাতির রাজা বলে চিৎকার করেছিল সেদিন। পিলাত দেখলেন যে প্রভু যিশুর কোনো দোষ পাওয়া যাচ্ছে না, তাই তিনি চেষ্টা করতে লাগলেন কিভাবে যিশুকে বাঁচানো যায় এই শত্রুদের হাত থেকে। তাই পিলাত বললেন, দেখো, এমন উৎসবের দিনে আমি একজন ভয়ানক দস্যুকে কারাগার থেকে মুক্ত করে দিই। তাহলে বলো, তোমরা তো চেনো ভীষণ দস্যু সেই বারাব্বাস, সে তো জেলে রয়েছে, আর তোমরা যিশুকে ধরে এনেছো। এখন বলো, আমি কাকে মুক্ত করে দেব তোমাদের কাছে? সকলে তখন চিৎকার করে বলতে লাগলো, আপনি বারাব্বাসকে মুক্তি দিন, বারাব্বাসকে মুক্তি দিন, যিশুকে নয়, যিশুকে নয়, বারাব্বাসকে মুক্তি দিন। আহা, যিশুকে নয়, যিশুকে নয়, বারাব্বাসকে মুক্তি দিন। আপনি বারাব্বাসকে মুক্তি দিন, বারাব্বাসকে মুক্তি দিন আপনি। পিলাত খুব চিন্তায় পড়ে গেলেন, খুব চিন্তায় পড়ে গেলেন, কি করবেন। তাই যিশুকে তিনি ভেতরে নিয়ে যেতে বললেন। ভেতরে নিয়ে গিয়ে দেখো যিশুকে থামের সঙ্গে বাঁধলেন। আর পিলাত সৈনিকদের বললেন, তোমরা একে কষাঘাত করো। দেখো, কষাঘাত দিল পিলাত, কষাঘাত দিল পিলাত, প্রভু যিশুর কোমলাঙ্গে কষাঘাত দিল পিলাত, প্রভু
হাতে রক্ত ঝরে ঝরো ঝরো কষাঘাত করিল পিলাত রক্ত কষাঘাত করিল পিলাত কষাঘাত করেছে প্রভুর সমস্ত দেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে আর রক্ত ঝরে পড়ছে। পিলাত ভেবেছিল যিশুকে এইবার যদি ওদের সামনে দেখায় তাহলে হয়তো দয়া করে ওরা ওকে ছেড়ে দেবে। তাই পিলাত নিজেই যিশুকে বের করে আনলেন জনতার সামনে আর বললেন, এই রাখো তোমাদের রাজা, এই রাখো তোমাদের রাজা। তো জনতা চিৎকার করে বলে উঠলো, দূর করো দূর করো দূর করো, সিজার ছাড়া আর আমাদের কোনো রাজা নেই। পিলাত তখন বললেন, তাহলে তাহলে তোমরা বলো, তোমাদের এই রাজাকে নিয়ে, এই যিশুকে নিয়ে আমি করবো কি এখন? এই জনতা তখন চিৎকার করে বলতে লাগলো, ওকে ক্রুশে দাও ক্রুশে দাও ক্রুশে দাও ক্রুশে দাও বলিয়া উঠিল সবে। ওকে ক্রুশে দাও এই ওকে ক্রুশে দাও ক্রুশে দাও ক্রুশে দাও ক্রুশে দাও বলিয়া উঠিল সবে। ওকে ক্রুশে দাও ক্রুশে দাও বলিয়া দুবাহু তুলিয়া জনগণ জানাইল উচ্চ রবে। ক্রুশে দাও বলিয়া ক্রুশে দাও বলিয়া দুবাহু তুলিয়া জনগণ জানাইল উচ্চ রবে। ক্রুশে দাও ক্রুশে দাও ক্রুশে দাও ওই নাজারেতের যিশু রাজকে ক্রুশে দাও ক্রুশে দাও ক্রুশে দাও ক্রুশে দাও ক্রুশে দাও ক্রুশে দাও ওই নাজারেতের যিশু রাজকে ক্রুশে দাও ক্রুশে দাও ওই নাজারেতের যিশু রাজকে ক্রুশে দাও ক্রুশে দাও নাজারেতের যিশু রাজকে ক্রুশে দাও ক্রুশে দাও ওই নাজারেতের যিশু রাজকে ক্রুশে দাও ক্রুশে দাও। ওকে ক্রুশে দাও। আপনি যদি ওকে ছেড়ে দেন তাহলে আপনি সিজারের বন্ধু নন আর আপনি রাজদ্রোহী, আপনি আমাদের ভালোবাসেন না বলে জনতা উৎক্ষিপ্ত হয়েছে, চিৎকার করছে। পিলাত তখন আর কোনো উপায় বের করতে পারল না। পিলাতের মনে মনে ভীষণ ভয় এখন, যদি তার ইচ্ছা মতো এখন কোনো কাজ করতে যায় তাহলে তার চাকরি চলে যেতে পারে। তাই নির্দোষ যিশুকে পিলাত সেই জনতার হাতে তুলে দিয়েছিল। ভারী আনন্দ এখন দেখো জনতার যিশুকে পেয়ে তারা কি করেছে, দেখো কাঁটার মুকুটে পরায়ে দিল, কাঁটার মুকুট পরায়ে দিল, কাঁটার কাঁটার মুকুট পরায়ে দিল, কাঁটার মুকুট পরায়ে দিল, কাঁটার আর প্রেমের রাজার এমন সাজা, কাঁটার মুকুট পরায়ে দিল।
আরে মুকুট পরায়ে দিল। কাঁটার মুকুট, আহা, পৃথিবীর আর কোন রাজা কাঁটার মুকুট পরেনি। পড়েছে তারা সোনা মণিমুক্তের মুকুট, কিন্তু প্রেমের রাজা আমাদের প্রভু সে মুকুট তো পায়নি। যে বেশি ভালোবেসেছে তার মাথায় দেওয়া হয়েছে কাঁটার মুকুট। হ্যাঁ, ভালোবাসা তাই সত্যিকার ভালোবাসায় কাঁটার ব্যথা, মৃত্যু যন্ত্রণার ব্যথা। ওরা মুগুর দিয়ে ঠুকে ঠুকে কাঁটার মুকুটটি প্রভুর মাথায় বসিয়ে দিয়েছে। মুকুট পড়েছে আমাদের রাজা, আর যখন তাকে মানিয়েছে রাজা বলে, তারা কি করেছে? প্রণাম করিল, প্রণাম করিল। ও হাঁটু গেড়ে রাজা বলে প্রণাম করিল, প্রণাম করিল, প্রণাম করিল। হাঁটু গেড়ে রাজা বলে প্রণাম করিল। দেখো, হাঁটু গেড়ে রাজা বলে প্রণাম করিল। তিরস্কার, তিরস্কার। রাজা বলে মানবে না, কিন্তু জোর করে তাকে রাজা সাজিয়ে ওরা তাকে প্রণাম করেছে। ইহুদিদের রাজা বলে চিৎকার করেছে। তারপরে ওরা তো তৈরি ছিল যিশুকে ওরা কি করবে, এ তো তাদের মতলব করাই ছিল। সঙ্গে সঙ্গে এক ভারী ক্রুশ বের করে এনে সেই ক্রুশটি প্রভুর কাঁধের উপর চাপিয়ে দিল ওরা। দেখো, ক্রুশ খানি দিল কাঁধে তার, ক্রুশ খানি দিল, ক্রুশ খানি দিল কাঁধে তার, ক্রুশ খানি দিল কাঁধে তার। বহিতে যে হবে তারে কালভেদির শির পরে, বহিতে যে হবে তারে কালভেদির শির পরে, ক্রুশ খানি দিল কাঁধে তার। সর্বজনের পাপের ব্যথা ওই ক্রুশেতে আছে গাঁথা, সর্বজনের পাপের ব্যথা ওই ক্রুশেতে আছে গাঁথা, ক্রুশ খানি দিল কাঁধে তার। ক্রুশ খানি দিল কাঁধে তার, ক্রুশ খানি দিল কাঁধে তার।
কাঁধে চাপিয়ে দিয়েছে আর প্রভুকে ওরা ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে কাল ফেরির দিকে। প্রভু আমার চলেছেন সেই ভারী ক্রুশ নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তার জীবনকালে অনেক কথাই বলেছেন তিনি এই ক্রুশের কথা। যারা তাকে অনুসরণ করবে, তোমরাও তোমাদের জীবনের ক্রুশ নিয়ে আমার পিছনে পিছনে এসো। প্রভু চলেছেন কালভারিতে তার সেই ভীষণ ভারী ক্রুশ কাঁধে করে, আর প্রভু আমাদের সকলকে ডাকছেন, তোমরাও আমাকে অনুসরণ করো। মনরে চল ছুটে চল কালভেরির পথে। মনরে কালভেরির পথে। যিশু বিনে তোর নাই রে গতি, যিশু বিনে তোর নাই রে গতি, বুঝিবি আর কবে। চল ছুটে চল কালভেরির পথে। কবে চল ছুটে চল কালভেরির পথে। কালভেরির পথে পথ সে পথ ছুটবি যত, পথের জ্বালা বাড়বে তত। পথ সে পথ ছুটবি যত, পথের জ্বালা বাড়বে তত। বৃথা হবে তোর ছোটা ছুট
চল ছুটে চল কালে ভেরির পথে। চল ছুটে চল কালে ভেরির পথে মনরে প্রভু আমাদের ডাকলেন। সেই ভারী ক্রুশ নিয়ে প্রভু আবার চলেছেন। দেখো কি ভীষণ ভারী ক্রুশ তার। চারিদিকে লোকেরা তার দিকে চেয়ে আছে, কেউ কিছু যে বলবার সাহস পাচ্ছে না। প্রভুর ক্রুশ, আমাদের সমস্ত পাপের ভার সেই ক্রুশের উপর চেপে বসেছে। আহা দেখো প্রভু নিয়ে চলেছেন ক্রুশ। এই ক্রুশের ভারে প্রভু আমার পড়িয়া গেছেন বারে বার। ক্রুশের ভারে ক্রুশের ভারে প্রভু আমার পড়িয়া গেছেন বারে বার। আমার প্রভু প্রিয় নাথে দেখো গো একবার। পাপি তাপি একবার দেখো গো চেয়ে, পাপের বোঝা প্রভু বহেন। পাপি তাপি একবার দেখো গো চেয়ে, পাপের আর পাপের বোঝা প্রভু বহেন। পাপি তাপি একবার দেখো গো চেয়ে, পাপের পাপি তাপি একবার দেখো তোমাদের পাপের বোঝা প্রভু নিয়ে যাচ্ছেন। কত ভারী, কত ভারী দেখো। একটা মানুষকে যে শেষ করে দিতে চলেছে তোমাদের পাপের ভার। প্রভু উঠছেন আর উঠছেন। কত মানুষ তাকে ভালোবাসতো, কিন্তু ভালোবাসলে কি হবে? কারোর যে কিছু বলার নেই, কিছু বলার নেই। দেখো দেখো চেয়ে দেখো, পথে রমণীর দলে কাঁদিয়া চলে প্রভুর বেদনা দেখিয়া। পথে পথে রমণীর দলে কাঁদিয়া চলে প্রভুর বেদনা দেখিয়া। পথে রমণী আর প্রভু বলেন বলেন কাঁদিও না তোমরা আমার জন্য, কাঁদিও না। অশ্রু মোচন করো নিজেদের জন্য, কাঁদিও না তোমরা আমার জন্য। অশ্রু মোচন কাঁদিও না তোমরা আমার জন্য, কাঁদিও না। হ্যাঁ, আমার জন্য তোমরা কেঁদো না। তোমরা অশ্রুমোচন করো নিজেদের জন্য, আর অশ্রুমোচন করো সন্তান সন্ততিদের জন্য। হ্যাঁ, এই পৃথিবীর জন্যে, এখানকার দুঃখ কষ্টের জন্য নয়। কিন্তু দেখো তোমরা যে পাপ করো, সেই পাপের জন্য তোমরা শোক করো, বেদনা করো। আমি যে ক্রুশের বর মরতে যাচ্ছি,
এই জন্য তোমরা শোক করো না, কারণ বারবার তোমরা নিজেরা পাপ করে, তোমাদের সন্তান সন্ততিরা পাপ করে আমাকে ক্রুশের উপর দেবে। এই নয় এই পৃথিবীর সুখ, কিন্তু পাপ যখন আমরা করি, ঈশ্বরের কাছ থেকে যখন আমরা সরে যাই, তার জন্য আমাদের কান্নাকাটি করার দরকার। বারবার পাপ করে এমনি ভাবেই তোমরা আমাকে ক্রুশের উপর পাঠাবে, তোমরা আমাকে নির্যাতন করবে, তাই কান্নাকাটি করো যে তোমরা আর পাপ করবে না। পাপ করেছো বলে তোমরা দুঃখ করো। প্রভু চলেছেন ক্রুশ নিয়ে, আহা এত ভারী ক্রুশ, তার শত্রুরা দেখছে যদি এইভাবে মাটির উপর পড়ে আর ওঠে, তাহলে যিশু লোকটা তো মরেই যাবে যেতে যেতে। তাই তারা কি করেছে দেখো, সিমন নামে এক বিদেশি হলো রে তার পথের সাথী। সিমন নামে এক বিদেশি হলো রে তার পথের সাথী। আরে সৈন্যগণে বাধ্য করে লইতে যিশুর ক্রুশখানি। আর সৈন্য সৈন্যগণে বাধ্য করে লইতে যিশুর ক্রুশখানি। আর সৈন্য আর বাধ্য করেছে সৈনিকরা, সিমনকে ধরেছে তারা, আর ক্রুশটা ধরে ধরে সিমন চলেছে, প্রাণের ভয়ে সিমন চলেছে, যিশুর ক্রুশ নিয়ে যাচ্ছে। রেখে যেতে হবে কালভেরি পর্যন্ত। লোকেরা ভয় দেখাচ্ছে, তুমি যদি না নাও তাহলে তোমাকে ওই যিশুর সঙ্গে শেষ করে দেব ক্রুশের ওপর। ভয় করে নয়, আজকের দিনে যিশুর সেই ক্রুশ কাঠের ক্রুশ নয়, কিন্তু মানুষের দুঃখ ব্যথা কষ্টের ক্রুশ, এ তো পড়েই আছে। প্রভু বললেন পরস্পরকে ভালোবাসো, প্রভু বললেন পরস্পরকে দেখো, পরস্পরকে তার মানে বয়ে নিয়ে চলো, অন্যদের তোমার সঙ্গে নাও। কালভেরির পথে অন্যদের সাহায্য করো। কত গরিব দুঃখী জন, কত পাপী জন, কত নিষ্পেষিত মানুষ। হ্যাঁ হ্যাঁ, জোর করে মানুষের সেবা করানো যায় না মানুষকে দিয়ে। ঈশ্বর যেমন ভাবে আমাদের ভালোবেসেছেন, আমাদের সেবা করেছেন, আমাদের কাছে এসেছেন, আর আমাদের দুঃখ কষ্টের বোঝা তিনি বহন করেছেন, সেইভাবেই যেন আমরা ইচ্ছা করেই দেখে প্রতিবেশী মানুষের সেই দুঃখ কষ্টের বোঝা বহন করতে পারি। প্রার্থনা করি, হে প্রভু তুমি আমাদের সেই সহ্য শক্তি দাও যেন আমরা ক্রুশের ব্যথা বইতে পারি। প্রভু ক্রুশ নিয়ে চলেছেন, দেখো দেখো দেখো, পথের মাঝে হলো সখা এক রমণী ভেদনিকা। পথের পথের মাঝে হলো সখা এক রমণী ভেদনিকা। পথের মাঝে হলো সখা এক রমণী ভেদনিকা। মলিন বদন মুছে দিল, মলিন বদন মুছে দিল, কাঁদিয়া কাঁদিয়া একা। মলিন বদন মুছে দিল, মলিন বদন মুছে দিল, কাঁদিয়া কাঁদিয়া
পথের মাঝে হলো সখা এক রমণী ভেরোনিকা, পথের মাঝে ভেরোনিকা এক সাদা রুমাল নেই এই দুঃখ বেদনার সময় প্রভুর মুখ মুছে দিয়েছিল। আহা দেখো দেখো সেই মলিন মুখের ছবি, ভেরোনিকার সাদা রুমালে নাকি উঠে গিয়েছিল। অন্তর পরিষ্কার যদি করি তাহলে প্রভুর সেই মলিন মুখের ছবি নিশ্চয়ই নিশ্চয়ই প্রভুর মুখের ছবি আমাদের অন্তরও এঁকে যাবে। নির্মল কর অন্তর তার দেখা পাবে। ভালোবাসা অন্তরকে সাজাও, নিশ্চয়ই তার মুখের ছবি তোমার হবে। আর তাছাড়া আজকের দিনে মানুষের মুখেই তো সেই পবিত্র ছবি ফুটে ওঠে। মানুষ যদি ঠিক চিনতে পারে তাহলে সত্যিই তো ঈশ্বর আশীর্বাদ করবেন যেন তার পুত্রকে আমরা ভালোবাসতে পারি, আমরা রাখতে পারি আমাদের জীবনে। যিশুর মুখ আর পৃথিবীর মানুষ দেখবে না, কিন্তু মানুষের মধ্য দিয়ে তার সেই ছবি ফুটে উঠবে আমাদের মাঝখানে। যে পবিত্র করবে তার অন্তর সেই দেখতে পাবে প্রত্যেক মানুষের মধ্যে সেই খ্রিস্টের উপস্থিতি। প্রভু চলেছেন, আহা কালভারিতে এসে গেছে আমার প্রভু। ওরা ক্রুশটি শুইয়ে রেখে প্রভুকে সেই ক্রুশের উপর শুইয়ে দিল। আর দেখো হাতে পায়ে তার বিধে চেপে রে, কি যাতনা সহেন প্রভু কি যাতনা সহেন প্রভু হাতে পায়ে পায়ে তার বিধে চেপে রে, কি যাতনা সহেন প্রভু কি যাতনা সহেন প্রভু হাতে পায়ে জনের পাপের তরে রক্ত ঝরে ঝরে, বিশ্বজনের পাপের তরে রক্ত ঝরে ঝরে, কোমলঙ্গ কাঁপে থর থর, কি যাতনা সহেন প্রভু প্রভু দেখো মৌন ধীর ঝরে শুধু আখিনি, অনিমেষে চেয়ে
আছে, যদি ফেরে মন পাপীর। প্রভু দেখো মন ধীর, ঝরে শুধু আঁখি। প্রভু দেখো মন ধীর, ঝরে শুধু আঁখি নীর। অনিমেষে চেয়ে আছে, যদি ফেরে মন পাপীর। প্রভু দেখো অনুতাপের সুজলে, আরে পবিত্র সকালে। অনুতাপের সুজলে, আরে পবিত্র সকালে। ক্ষমা করো বলে চরণ ধর, কি যাতনা সহেন প্রভুবর। অনুতাপের সুজলে, আরে পবিত্র সকালে। অনুতাপের সুজলে, আরে পবিত্র সকালে। ক্ষমা করো বলে চরণ ধর, কি যাতনা পায়ে তার বিধেছে পেরে, কি যাতনা সহে প্রভু বর। কি যাতনা সহে প্রভু বর। হাতে পায়ে তার বিধেছে পেরে, কি যাতনা সহে শত্রুরা ক্রুশটি খাড়া করে দিয়ে দেখো, প্রভুকে সেই ক্রুশের উপর ঝুলিয়ে রেখেছে। আর সেই ক্রুশের উপর থেকে আমার প্রভু চিৎকার করে উঠেছে, ক্ষমা করো পিতো, অপরাধী জানে। কি করিছে ওরা জানে না। অপরাধী জনে জ্ঞানহীন জানে, চরণে ঠেলিয়া দিও না। কি করিছে ওরা জানে না। ক্ষমা করো পিতো, অপরাধী জানে। কি করিছে ওরা জানে না। প্রভুর এই শ্রেষ্ঠ অমর বাণী, ক্রুশের উপর থেকে শ্রেষ্ঠ অমর বাণী প্রভু। আমরা যে প্রভুর কাছে কত দোষ করে থাকি,
এই ক্রুশের তলায় এলেই বুঝতে পারি নির্দোষ যিশুর উপর সমস্ত পাপের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। তার একমাত্র পুত্রকে ঈশ্বর পিতা রেহাই দেয়নি, মানুষের পাপ বহন করার জন্য তাকে ক্রুশবিদ্ধ করেছে, তাকে ক্ষত বিক্ষত করেছে, চূর্ণ বিচূর্ণ হয়েছে আমার প্রভু। অপরাধীকে ক্ষমা করো, প্রভু প্রার্থনা শেখালেন। আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। প্রভু বললেন না না, যদি তোমার গালে কেউ চড় মারে এক গালে, তাহলে অন্য গালটি বাড়িয়ে দিও। যদি তোমাকে কেউ 1 ঘন্টা নিয়ে যায়, তার সঙ্গে 2 ঘন্টা হেঁটে যেও। যদি তোমার গায়ের চাদরটি কেউ নেয়, তাহলে তুমি তাকে তোমার জামাটিও দিয়ে দিও। সত্যি তো প্রভু আমার জয়লাভ করেছিলেন, কারণ হিংসার দ্বারা মানুষকে ভালোবাসা তো যায় না। ক্ষমার দ্বারাই, ক্ষমাই তার শুধু হাতিয়ার ছিল, যার দ্বারা মানুষকে তিনি জয় করেছিলেন। চোখের বদলে চোখ নয়, কিন্তু ক্ষমা, তোমরা ক্ষমা করো। প্রভুর 2 পাশে 2 দুষ্যুকেও দেখো ওরা ক্রুশবিদ্ধ করেছে। ডান পাশের সেই দস্যু বোধহয় এই ক্ষমার কথা শুনেই যে নির্দোষ লোকটি ক্ষমা চাইছে অন্যদের জন্য, বোধহয় তার মনে লেগেছিল এই কথা। তাই প্রভুর দিকে চেয়ে এসে বলেছিল, ওগো প্রভু, তুমি যখন তোমার দেশে যাবে আমাকেও স্মরণ করো। তাই তার দিকে চেয়ে প্রভু বললেন, যাবে গো পরম দেশে, অদ্বৈ তুমি আমার সাথে, যাবে গো পরম দেশে। দেখো ডান পাশের এই দস্যুটির দিকে চেয়ে দেখো, কত তার আনন্দ প্রভুর হাতের পাশে থেকে। সেই যে রক্ষা পেয়ে গেল, কারণ প্রভুকে সে ভালোই বেসে ফেলেছিল। কিন্তু অন্য দস্যুটি সে যে তিরস্কার করছিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে নিজেকে বাঁচাও, তুমি আমাদের বাঁচাও। প্রভুর কাছে থেকে কত মানুষ তাকে বিশ্বাস করেনি, নামে মাত্র অনেকেই খ্রিস্টান হয়েছে, প্রভুকে ভালোবাসতে শেখেনি। প্রভুর বুকের পাশে থেকেও তারা যে কত হারিয়ে গেছে, কত যে যাবে। প্রভু ডাকেন তার ক্রুশের পাশে, আমরাও তো ক্রুশবিদ্ধ হয়ে রয়েছি, আমরাও যেন হারিয়ে না যাই, তার ডাক যেন শুনতে পাই, তুমিও আমার সঙ্গে সঙ্গে যাবে। ক্রুশের তলায় মাকে কাঁদতে দেখে যিশু আর থাকতে পারেনি। তার স্নেহময়ী জননীর দিকে চেয়ে প্রভু বললেন, পুত্র তোমার হে নারী, পুত্র তোমার আর তার প্রিয় শিষ্যের দিকে চেয়ে প্রভু বললেন, শোনো প্রিয় শিষ্য যোহন, তোমার মা মনি
সন্তান সন্ততিদের হারিয়েছে বলে, কত মায়েদের দুঃখ, তাদের সন্তান সন্ততিরা তাদের কথা শোনেনি বলে, কত সন্তান এইভাবে তাদের মা জননীদের দেখে না বৃদ্ধ বয়সে, কত সন্তান তাদের বৃদ্ধ পিতা মাতাদের উপর অত্যাচার করে, তাদেরকে ভালোবাসে না। কিন্তু এই পৃথিবীতে তারাই তো জন্ম দিয়েছিল, তাদের তো কর্তব্য রয়েছে, তাদের উচিত তাদের পিতা মাতাদের তারা স্নেহ করে, ভালোবাসে, তাদের আদর করে। এই পৃথিবীর যা কিছু দরকার তাদের জন্য তারা দেখে। যিশু বোধহয় ক্রুশের উপর এই কথাটাই মনে করেছিল যে আমার মাকে কে দেখবে, তাই তিনি মাকে যোহনের হাতে দিয়ে গেলেন। আর আমাদেরই কে দেখবে, মায়ের অভাব হবে আমাদের, তাই যোহনকেও মায়ের কাছে দিয়ে গেলেন। আবার ক্রুশের পর থেকে প্রভু চিৎকার করে উঠলেন, পরমেশ্বর আমার, পরমেশ্বর আমার, আমায় কেন ত্যাগ করেছো, পরমেশ্বর আমার, পরমেশ্বর আমার, আমায় কেন ত্যাগ করেছো। পাপীদের স্থানে তাকে রাখা হয়েছে, ঈশ্বর যেন তাকে পরিত্যাগ করেছেন। পাপের সেই জ্বালা, ঈশ্বর যে জীবন থেকে চলে গেছে, সেই জীবনের কষ্ট আমার প্রভু সেই ক্রুশের উপর থেকে অনুভব করেছিল। তাই তার যে কি ভীষণ যাতনা, ঈশ্বর বিচ্ছেদের যাতনা, আমার প্রভু চিৎকার করছেন ক্রুশের উপরে। আবার প্রভু চিৎকার করে উঠলেন ক্রুশের উপর থেকে, পিপাসা পেয়েছে আমার, পিপাসা পেয়েছে আমার, পিপাসা পেয়েছে আমার, পিপাসা পেয়েছে আমার, পিপাসা পেয়েছে প্রভুর। সত্যি তো পিপাসা, সমস্ত রক্ত যে তার ঝরে গেছে, ঝরে গেছে তার জীবনের সমস্ত জল। প্রভুর সত্যি পিপাসা পেয়েছে, বুক ফাটা চিৎকার তার, পিপাসা পিপাসা। কিন্তু বুকের মধ্যে তার সেই ভালোবাসার স্রোত এখনো কমে যায়নি। মানুষের ভালোবাসার পিপাসা, মানুষ তার কাছে আসবে, মানুষ তাকে ভালোবাসবে, এই তার পিপাসা। কত মানুষ এই কথা আজও বোঝেনি। প্রভুকে যারা অনুসরণ করে, প্রভুর যে এইটুকুই পিপাসা। তারপর আমার প্রভু আবার ক্রুশের উপর থেকে বললেন, সমস্তই পূর্ণ হলো গো।
সমস্তই পূর্ণ হলো, সমস্তই পূর্ণ হলো, সমস্তই পূর্ণ হলো গো। সবকিছুই পূর্ণ হয়েছে। এই পৃথিবীতে পুত্রকে পাঠানো হয়েছিল যেন পাপী তাপীকে উদ্ধার করে। তাই তো তিনি ক্রুশের মরণ সয়ে তার ক্রুশীয় রক্তে আমাদের জীবন ধুয়ে আমাদের তিনি বাঁচিয়েছেন, আমাদের হাত ধরেছেন, পিতার সঙ্গে আমাদের মিলিয়ে দিয়েছেন তিনি। আর শেষ হয়েছে, তিনি যে পিতার কথা শুনেছিলেন, সারা জীবন ধরে তিনি বাধ্য ছিলেন। এমনকি সেই গেতসেমানি বাগানে তিনি চাননি যে পিতার অবাধ্য হবে। প্রতিবার বলেছিলেন, ওগো স্বর্গের পিতা, আমার ইচ্ছা নয় কিন্তু তোমার ইচ্ছাই পূর্ণ হোক। সেই ইচ্ছা আমার প্রভু পূর্ণ করলেন। আর সবকিছুই যখন সমাপ্ত হলো, দেখো দেখো ক্রুশের পর থেকে প্রভু চিৎকার করে উঠলেন, তোমারি হাতে ও গো পিত আমার প্রাণ করি সমর্পণ, তোমারি হাতে ও গোপিত আমার প্রাণ করি সমর্পণ, আমার প্রাণ করি সমর্পণ। পিতা গো ও পিতা গো আমার প্রাণ করি সমর্পণ। নিজের জীবন সম্পূর্ণরূপে পিতার হাতে দিলেন প্রভু। মাথাটা তার ঝুঁকে গেছে এখন। প্রভু সেই ক্রুশের উপরে প্রাণ ত্যাগ করলেন। এতক্ষণ মা ক্রুশটি ধরে চেয়েছিল তার পুত্র যে কথা বলে চলেছে, কাঁদতে কাঁদতে তার চোখের জল শুকিয়ে গেছে। যখন দেখলো যে তার পুত্র, ওই একমাত্র পুত্র আর বেঁচে নেই, মা তখন চিৎকার করে কেঁদে উঠেছে। ওরে মায়ের ব্যথা ব্যথা দেখে যারে, ওরে মায়ের ওরে পুত্র শোকে শোকে মামার মা হাতা
মনের ব্যথা 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 বলিতে না